ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার HTML CSS টিউটোরিয়ালস। তো আমরা ইন্ট্রোর পরে দেখে আসছি যে আমরা একটা পাজল গেম তৈরি করব আজকে। তো পাজল গেমে এইখানে আমরা একটা প্লে বাটন রাখছি অ্যান্ড কতবার আমরা মুভ করব এই স্কোয়ার গুলা অ্যান্ড কত মিনিট লাগতেছে সেই টাইম কাউন্ট করার জন্য আমরা টাইম সেকশন রাখছি। তো ফার্স্টে যখন আমরা এটাকে প্লে বাটনে প্রেস করব তখন এটা উলাট পালাটভাবে আসবে। যতবার আমরা রিসেট বাটন চাপ দেব ততবার আমার এটা উল্টাপাল্টাভাবে আসবে। আবার যখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব তখন এটা ঠিকঠাকভাবে আসবে। তো এখন আমরা এই পাজল গেমটাকে তৈরি করব। তো এটার জন্য আমি এটাকে ক্রস করে দিলাম। এটা আমাদের মেইন যে এখন যে ওয়েবসাইটটা আছে সেটার আউটপুট এটা। তো আমরা ফার্স্টে index.html অ্যান্ড style.css এই দুইটাকে আমরা লিঙ্ক আপ করে নিয়েছি স্টাইল শিটের মাধ্যমে। দেন আমরা টাইটেল দিয়েছি পাজল। এরপরে আমরা ফার্স্টে স্টার্ট করব। বডির ভিতরে আমরা একটা ডিপ ক্রিয়েট করব, ডিপটার ক্লাস দিব গেম। তো আমরা স্টার্ট করি গেম। এরপরে গেম ডিপের ভিতরে আমরা আরও একটা ডিপ ক্রিয়েট করব, সেই ডিপটার ক্লাস দিব গ্রিড অ্যান্ড গ্রিড ডিপের ভিতরে আমরা বাটন ক্রিয়েট করব 15টা বাটন। তো এখন আমরা এখানে টাইপ করব বাটন। এখান থেকে এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে পেস্ট করব। যেহেতু আমার 15টা বাটন লাগবে আমরা সেজন্য 15টা বাটন আমরা এখানে ক্রিয়েট করে নেব। এখন আমরা সিরিয়াল ওয়াইজ এটা লিখব 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 অ্যান্ড এটার নিচে আমরা একটা ব্ল্যাঙ্ক বাটন নিব। তো আমার মোটামুটি বাটনের কাজ শেষ। আমরা যে পাজলে যে বাটনগুলো দিব মাঝ বরাবর সেইটাই আমরা এখন দিলাম, ইনপুট দিলাম। তো এখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করার পরে দেখেন আমার 15টা বাটন কিন্তু চলে আসছে। এখন আমরা পাজলের যে ফুটার দিব সেই ফুটারটা দিব আমরা এই যে গ্রিড ডিপটা শেষ করেছি সেই গ্রিড ডিপটার পরে আমরা দিব ফুটার। তো এখানে আমরা ডিপের নিচে আমরা একটা স্পেস ক্রিয়েট করে নেব, ইন্টারপ্রেস করে স্পেস ক্রিয়েট করে নিলাম। তো এখন এটার দিব ফুটার। তো ফুটার ডিপ দিব, তো ডিপটার ক্লাস দিব ফুটার। তো আমরা দিব ফুটার। এরপরে আমরা ফুটারের ভিতরে একটা বাটন ক্রিয়েট করব, সেই বাটনটার নাম দিব প্লে। ওই যে প্লে বাটন ছিল আমাদের সেই বাটনটা আমরা দিব। তো দিব বাটন অ্যান্ড এখানে দিব প্লে অ্যান্ড প্লে বাটনের ভিতরে আমরা ওই যে মুভ অ্যান্ড টাইম রাখছিলাম, তো সেটাকে এখন আমরা টাইপ করব। তো ফার্স্টে দিব স্প্যানের ভিতরে আমরা স্প্যানের আইডি দিব, ফার্স্টে আইডি দিব মুভ অ্যান্ড এটার ভিতরে স্প্যানের ভিতরে আমি লিখব মুভ 100 অ্যান্ড সেকেন্ডটাতেও সেমভাবে এই স্প্যানটাকে আমি কপি করে নিলাম। নেক্সট আমরা স্প্যান দিব, এই স্প্যানটার ভিতরে আমি আইডি দিব টাইম। তো এখানে দিব টাইম অ্যান্ড এখানে জাস্ট মুভের এখানে আমি চেঞ্জ করে দিয়ে দিব টাইম অ্যান্ড টাইম দেওয়ার পরে আমার যে দুইটা ডিপ আছে, আমার যে মেইন ডিপ গেম, সেই ডিপটার নিচে আমরা
h1 ট্যাগ দিব অ্যান্ড h1 ট্যাগের ক্লাস দিব মেসেজ। আমরা জিতে গেলে যে ইউর উইন লেখাটা আসবে সেটা আমরা দিব। তো আমরা এখন দিব h1 ট্যাগ টাইপ করব, h1 ডট ক্লাস দিব মেসেজেস, মেসেজ অ্যান্ড মেসেজের ভিতরে আমরা টাইপ করব ইউ উইন, ইউর উইন। এখন এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি এখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। ইউ উইন প্লে মুভ চলে আসছে। এখন এটাকে আমি সঠিক পজিশনে আমি এখন বসাবো। তো এটার জন্য ফার্স্টে আমার সিএসএস করতে হবে। আমি যে এইচটিএমএল ফাইল নিয়েছি HTML5টার, তো আমি ফার্স্টে টাইপ করব HTML অ্যান্ড ফার্স্টে HTML হেড দিব 100%। দেন আমরা সিএসএস করব বডি এর। তো আমরা বডি দিলাম, বডি দেওয়ার পর এটার হেড দিব 100%। নেক্সট আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার দিব ফার্স্টে, ব্ল্যাক কালার দিব 0F 0F0E ব্ল্যাক। এরপরে আর একটা কালার দিব, আরও দুইটা কালার দিব, হ্যাশট্যাগ B80808 অ্যান্ড এটার পরে আর একটা কালার দিব, কালারটা দিব হ্যাশট্যাগ 6E004D। তো কালারগুলো আমি এখন সেভ করলাম, এখানে ডাবল হ্যাশট্যাগ দিয়েছি সেটাকে আমি ক্লিয়ার করে দিলাম। তখন সেভ করলাম, ওয়েবসাইটটাকে এখন রিফ্রেশ করব। আমার 3টা গ্রেডিয়েন্ট কালার কিন্তু চলে আসছে। এরপরে আমরা এটা ডিসপ্লে সিলেক্ট করব। ফার্স্ট আমরা ডিসপ্লে দিব, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট দিব সেন্টার, দেন আমরা অ্যালাইন আইটেম দিব, অ্যালাইন আইটেমস সেন্টার, দেন আমরা ফ্লেক্স ডেকোরেশন দিব কলম। এখন আমরা ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। আমার এগুলা কিন্তু মাঝ বরাবর চলে আসছে। এখন এইগুলার বক্স সাইজ করব, প্লেটাকে সঠিক পজিশনে বসাবো, মুভটাকে সঠিক পজিশনে বসাবো, সব কিছুকে এখন সঠিক পজিশনে বসাবো। তো তার জন্য আমি ইন্ডেক্সের ভিতরে চলে যাব। ফার্স্টে আমি যে ডিপটা নিয়েছিলাম গেম, এটাকে জাস্ট আমি কপি করে নিলাম, কপি করে জাস্ট এখানে ডট দিয়ে গেমটাকে পেস্ট করলাম। তো এটার জন্য ফার্স্টে পজিশন দিব অ্যাবসলিউট, দেন টপ দিব 50%, লেফট দিব, লেফট 50%, নেক্সট ট্রান্সফর্ম দিব, ট্রান্সলেট -50% and -50%। তো এখন এটাকে সেভ করব, ওয়েবসাইটটাকে রিফ্রেশ করে দেখব। এরপরে আমি এটার বক্স শ্যাডো দিব, বক্স শ্যাডো 10 পিক্সেলস, 15 পিক্সেলস। এখন আমরা RGB কালার দিব 0.5। তো এরপরে আমি দিব প্যাডিং দিব 15 পিক্সেলস। তো এরপরে ব্যাকগ্রাউন্ড কালার দিব হ্যাশট্যাগ 615D5D। তো এরপরে বর্ডার রেডিয়াস দিব
বর্ডার রেডিয়াস 20 পিক্সেলস। তো এখন সেটটাকে রিফ্রেশ করব। এটা কিন্তু আমার শ্যাডো চলে আসছে, দেখেন বক্সের যে শ্যাডোটা, সেই শ্যাডোটা কিন্তু চলে আসছে। তো এরপরে আমি নিয়েছিলাম গ্রিড, যে গ্রিড ডিপটা নিয়েছিলাম সেই গ্রিড ডিপটার এখন সিএসএস করব। তো তার জন্য আমি এখান থেকে গ্রিড ডিপটাকে জাস্ট কপি করে নিব, কপি করে জাস্ট এখানে ডট দিয়ে পেস্ট করব গ্রিড। এরপরে গ্রিড ডিপটা ডিসপ্লে দিব গ্রিড, অ্যান্ড গ্রিড টেমপ্লেট কলামস দিব, গ্রিড টেমপ্লেট কলামস দিব 80 পিক্সেলস, 80 পিক্সেলস, 80 পিক্সেলস 4 কোণার পিক্সেল দিচ্ছি আমরা, আমাদের যে 4টা কোণা হবে সেটার পিক্সেলস দিয়ে দিচ্ছি। তারপরে গ্রিড টেমপ্লেটস র, এটারও আমরা দিব 80 পিক্সেলস, 80 পিক্সেলস, 80 পিক্সেলস অ্যান্ড 80 পিক্সেলস। তারপরে আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব, আমার কিন্তু কলামগুলো চলে আসছে। অ্যান্ড আমার দেখেন বর্ডার রেডিয়াস কিন্তু এই বক্সের বর্ডার রেডিয়াস আমি উপরে দিয়ে আসছি। তো এটার পরে আমি দিব বর্ডার, এটার যে বর্ডার সেই বর্ডারটির যে কালারটা ছিল সেই বর্ডার কালারটা দিব 3 পিক্সেলস সলিড, হ্যাশট্যাগ 12B4FF। তো এরপরে বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস দিব 20 পিক্সেলস। তো এখন ওয়েবসাইটটাকে আমি রিফ্রেশ করব, দেখেন আমাদের কালারটা কিন্তু চলে আসছে, আমাদের বর্ডার রেডিয়াসের কালারটা। অ্যান্ড বর্ডার যে 20 পিক্সেল দিয়েছি বর্ডার রেডিয়াস, সেই 20 পিক্সেলস কিন্তু চলে আসছে, গোল হয়ে গেছে অনেকটা। এরপরে আমি যে গ্রিডের যে বাটন নিয়েছিলাম, এই যে বাটনগুলো, এটার সিএসএস এখন করব। তো তার জন্য আমি ফার্স্টে ডট দিয়ে দিব গ্রিড, অ্যান্ড এরপরে দিব বাটন, ব্যাকগ্রাউন্ড কালার দিব হ্যাশট্যাগ CF, বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস 15 পিক্সেলস, অ্যান্ড কালার দিব হ্যাশট্যাগ 00333। এরপরে ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ 24 পিক্সেলস, ফন্ট উইথ দিব, ফন্ট উইথ বোল্ড, ফন্ট উইথ দিব বোল্ড, বর্ডার দিব 1 পিক্সেলস সলিড, হ্যাশট্যাগ 12B4FF। এরপরে আউটলাইন দিব নান, দেন কার্সর দিব পয়েন্টার। তো এখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করে দেখব, কোনাকুনি গোল হয়ে গেছে সবগুলাই বর্ডার রেডিয়াসের কারণে। বর্ডার রেডিয়াস 1 পিক্সেল সলিড, অ্যান্ড বর্ডার রেডিয়াস 15 পিক্সেল দিয়েছি 50 পিক্সেলস, অ্যান্ড আমার ফন্ট সাইজ দিয়েছি 24 পিক্সেলস, এইগুলো 24 পিক্সেলসের। এখন এই পিক্সেলসটা যত বেশি দিব সেটা যত বেশি হবে। এখানে যদি আমি 28 পিক্সেলস দিই, তারপরে দেখেন রিফ্রেশ করার পরে দেখেন এইগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমি 24 পিক্সেলসে রাখবো, এটা একটা মিডিয়াম ওয়াইজ সাইজ। তো এরপরে সিএসএস করব ফুটারের, এখানে ডট দিব, এখান থেকে আমি যে ফুটারটা নিয়েছিলাম সেই ফুটারটাকে জাস্ট এখান থেকে কপি করে নিব, কপি করে জাস্ট এখানে পেস্ট করব। তো এখন এটা মার্জিন দিব, মার্জিন টপ দিব 15 পিক্সেলস, অ্যান্ড ডিসপ্লে দিব ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট দিব
স্পেস বিটুইন। তো এখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করে দেখব, এটা কিন্তু একটু মার্জিন চলে আসছে উপর থেকে একটা জায়গা স্পেস চলে আসছে। এরপরে আমি ফুটারের যে বাটন দুইটা নিয়েছিলাম, ফুটারের যে বাটনটা নিয়েছিলাম, এই যে বাটন প্লে বাটন, এটা সিএসএস করব। তো তার জন্য সিএসএসের ভিতরে চলে যাব, এখানে জাস্ট ফুটারটাকে পেস্ট করলাম। এরপরে এটা বাটন আমি টাইপ দিয়ে দিলাম। এরপরে বর্ডার দিব, বর্ডার নান, দেন ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ দিব 20 পিক্সেলস, ফন্ট উইথ দিব, ফন্ট উইথ দিব বোল্ড, দেন বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস 10 পিক্সেলস, বক্স শ্যাডো দিব 7 পিক্সেলস, 5 পিক্সেলস, 4 পিক্সেলস, RGBA এই যে কালারটা দিয়ে দিব, প্যাডিং দিব 5 পিক্সেলস, দেন উইথ দিব 18 পিক্সেলস, ব্যাকগ্রাউন্ড কালার দিব হ্যাশট্যাগ D4 EE9F। তো এরপরে কালার দিব হ্যাশট্যাগ 0033। তো এটার পরে আউটলাইন দিব, আউটলাইন দিব নান, অ্যান্ড কার্সর দিব পয়েন্টার। তো এখন আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব, আমার এটা কিন্তু চলে আসছে, অ্যান্ড নিচে একটা শ্যাডো মতো আসছে। তো এটার পরে আমি হভার করব এটার। তো এটার জন্য আমি এখান থেকে ফুটার বাটন এটাকে কপি করে নিলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম, অ্যান্ড এখানে দিব হভার। হভার দেওয়ার পরে কালার দিব হ্যাশট্যাগ D4 EE9F, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দিব হ্যাশট্যাগ 860505। তো এখন আমরা ওয়েবসাইটে রিফ্রেশ করব, হভার হচ্ছে বাট স্মুথ না, অ্যানিমেশন নাই। তো সেটার জন্য আমি সিএসএসে চলে যাব আবারও, কার্সার আমি যে বাটন ফুটার বাটনে যে সিএসএস করছিলাম এখানে যা দিয়ে দেবো ট্রানজিশন, ট্রানজিশন দিব 0.1 সেকেন্ড লিনিয়ার। তো এখন আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব, এখন দেখেন অনেকটা কিন্তু স্মুথ আছে। তো এটার পরে আমি ফুটার যে স্প্যানগুলো নিয়েছিলাম, স্প্যান এভিটে মুভ অ্যান্ড টাইম, এই দুইটাকে সেট আপ করবো। তো জাস্ট এখানে ফুটারটাকে পেস্ট করলাম, অ্যান্ড এটার পরে দিব স্প্যান, বর্ডার রেডিয়াস দিব 10 পিক্সেলস, বক্স শ্যাডো দিব 7 পিক্সেলস, 5 পিক্সেলস, 4 পিক্সেলস, RGBA কালারটা দিয়ে দিব, ফ্লেক্স দিব 1, অ্যান্ড টেক্সট অ্যালাইন দিব সেন্টার, দেন ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ 20 পিক্সেলস, কালার দিব হ্যাশট্যাগ D4 EE9F, ফন্ট উইথ দিব বোল্ড, দেন মার্জিন দিব অটো 0। তো এখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ করার পরে দেখেন নিচে কিন্তু শ্যাডো আসছে, অ্যান্ড উপরের লেখাগুলো কিন্তু চলে আসছে।
তো এখন সবগুলাকে যেহেতু আমার কাউন্ট করতে হবে, তো তার জন্য সবগুলার আমার এই ফন্টগুলা যদি আমি চেঞ্জ করতে চাই, এই ফন্টগুলা চেঞ্জ করতে চাইলে আমি জাস্ট ফন্ট ফ্যামিলি দিয়ে দিব। এখানে জাস্ট একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিব, ফন্ট ফ্যামিলি। পপিন্স সান্স সেরিফ। তো এখন এই সেটটাকে রিফ্রেশ করব, এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমি মেসেজ যে আমি ইউ উইন যেটা লিখেছিলাম, ইউ উইন H1, এটার এখন সেসেস করব। তো এখান থেকে ক্লাসটাকে আমি সিলেক্ট করে নিয়ে আসি, মেসেজ, কপি। তো এখানে জাস্ট আমি মেসেজটাকে পেস্ট করলাম, এটার কালার দিব #D81313 অ্যান্ড হেড দিব 18 পিক্সেলস। তো এখন এই সেটটাকে রিফ্রেশ করব। এখন আমরা আমাদের যে জেএসএস জাভাস্ক্রিপ্ট করতে হবে, তো আমরা জেএসএসের জাভাস্ক্রিপ্ট স্টার্ট করব। তো তার জন্য আমাকে এখানে টাইপ করতে হবে app.js, ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। অ্যান্ড ইন্ডেক্সের ভিতরে ফার্স্টে আমার লিঙ্ক আপ করে নিতে হবে। তো এখানে জাস্ট আমি H1 ট্যাগের নিচে আমি টাইপ করব স্ক্রিপ্ট, অ্যান্ড স্ক্রিপ্টের ভিতরে আমি দিব src এর ভিতরে দিব app.js। লিঙ্ক আপ করে নিয়েছি আমি জাভাস্ক্রিপ্টের সাথে। নাও জাভাস্ক্রিপ্ট স্টার্ট করব। তো ফার্স্টে আমি দিব ক্লাস বক্স, এটার কনস্ট্রাক্টর দিব x, y, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে দিব this ডট x, এখানে দিব x, এটাকে ক্লোজ করলাম, this ডট y, দেন এখানে দিব y, এটাকে ক্লোজ করলাম, এটাকে সেভ করলাম। এরপরে নিব গেট টপ বক্স, গেট বিটা বড় হতে হবে, গেট টপ বক্স, ফার্স্ট ব্র্যাকেট দিব গেট টপ বক্স, অ্যান্ড এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব ইফ this ডট y সমান সমান 0, দেন এখানে দিব রিটার্ন দিব নাল। তো এটা দেওয়ার কারণ হলো আমি x অ্যান্ড y ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে এখানে দেখেন this ডট y অ্যান্ড this ডট x অ্যান্ড this ডট y ধরে নেওয়া হয়েছে, কারণ যেহেতু একের পরে 2 বসবে, এই জিনিসটা আমি জাস্ট উপর লেভেলকে x ধরেছি আর নিচের লেভেলকে y ধরে নিয়েছি। যখন আমার একের পরে যখন আমার 2 আসবে, এটা জাস্ট আমি আগে থেকে সেট করে রাখবো। যেহেতু পাজলগুলো আমার উল্টাপাল্টা করা থাকবে, সেহেতু যখন আমার এই লেভেলে যখন থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 এই লেভেলে যখন আসবে, তখন ইউ উইন লেখা দিবে, সেইটাকে জাস্ট আমি এখন কল করব। তো এখানে দিব রিটার্ন নিউ, এখানে দিব বক্স,
this dot x, this dot y, y এর পরে দিব -1, দেন আমরা এখানে এটাকে ক্লোজ করলাম। এটাকে আমরা কপি করব, কপি করে এখানে জাস্ট পেস্ট করলাম। গেট বক্স সব কিছু ঠিক থাকবে, এখানে জাস্ট আমি ওয়াই এর জায়গায় দিয়ে দিব এক্স অ্যান্ড ওয়াই, এই দুইটা ধরে করতে হবে। অ্যান্ড 0 এর এখানে দিব জাস্ট 3, অ্যান্ড রিটার্ন নাল অ্যান্ড রিটার্ন নিউ বক্স দিস এক্স, এখানে দিব আমরা +1, অ্যান্ড এখানে জাস্ট আমরা দিস ডট ওয়াই -1 দিয়েছিলাম, এখানে জাস্ট আমরা দিয়ে দিব ওয়াই। দেন আমরা আবারও এটাকে কপি করব, কপি করে এখানে জাস্ট পেস্ট করব। এখানে দিব ইফ এক্স, এখানে দিব ওয়াই সমান 3, তখন দিস এক্স +1 হবে না, জাস্ট শুধু এক্স হবে, অ্যান্ড এখানে হবে ওয়াই +1। তো আমরা একবার -1 নিয়েছি, জাস্ট শুধু ওয়াই নিয়েছি, আর এখন আমরা নিব +1। এরপরে আবারও এটাকে পেস্ট করলাম। ইফ এক্স সমান যদি 0 হয়, যদি এক্স সমান 0 হয়, তখন এক্স +1 হবে না, জাস্ট শুধু এক্স হবে, অ্যান্ড এখানে x3 এর ক্ষেত্রে আমার x ছিল, সো এখানে আমাদের হবে -1, অ্যান্ড y যা আছে তাই থাকবে। গেট বক্স ইফ এক্স অ্যান্ড রিটার্ন নিউ বক্স দিস এক্স -1 অ্যান্ড দিস ওয়াই। এরপরে আমরা চলে যাব নেক্সট, আমরা চলে যাব এখানে ইন্টারপ্রেস করে নিচে চলে আসব। এখানে দিব গেট, এখানে এনটা বড় হাতের হবে, গেট নেক্সট ডোর বক্সেস। তো এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব গেট নেক্সট ডোর বক্সেস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব। এখানে দিব রিটার্ন, রিটার্নের পরে আমরা দিব দিস ডট গেট টপ বক্স, গেট টপ বক্স। এটার পরে আমি আবারও দিব দিস ডট গেট রাইট বক্স, ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা দিব দিস ডট গেট bottom বটম বক্স, ফার্স্ট ব্র্যাকেট, গেট বটম বক্স, দেন দিব দিস ডট গেট লেফট বক্স, গেট লেফট বক্স। দেন আমরা এটার পরে দিব ডট ফিল্টার, এখানে দিব বক্স অ্যারো, দেন ইনফিনিটি চিহ্ন, দিব নাল, দেন এটাকে এখানে ক্লোজ করে দেব। এরপরে আমরা গেট র্যান্ডম নেক্সট ডোর বক্সের কাজ করব। তো এখানে টাইপ করব গেট
random next door box ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব। এখানে দিব কনস্ট দিব নেক্সট ডোর বক্স গেট নেক্সট ডোর বক্সেস। এখানে দিব দিচ ডট গেট নেক্সট ডোর বক্সেস ফার্স্ট ব্র্যাকেট। এটাকে এখানে ক্লোজ করলাম। আমার এখানে তো অনেকগুলা ভুল দেখাচ্ছে। গেট ফার্স্ট ব্র্যাকেট দেন কনস্ট নেক্সট গেট, এখানে হবে নেক্সট এখানে দিব নেক্সট, এনটা জাস্ট হবে আমার ছোট হাতের নেক্সট ডোর বক্সেস অ্যান্ড দিস ডট গেট নেক্সট ডোর বক্সেস অ্যান্ড উপরে তো আমার গেট টপ বক্স ইফ দিস ওয়াই সমান রিটার্ন নাল রিটার্ন নিউ বক্স। প্রত্যেকটাতেই কিন্তু ভুল দেখাচ্ছে একটা। সেকেন্ড ব্র্যাকেট ইফ রিটার্ন নিউ বক্স দিস ডট এক্স দিস ওয়াই মাইনাস 1 and if this x return null return new box this dot x plus 1 this dot y get top box। সবগুলাই আমরা গেট টপ বক্স দিয়েছি। এখানে আমার একটু ভুল গেছে, এখানে টপের জায়গায় আমি দিব রাইট। গেট রাইট বক্স অ্যান্ড এখানে দিব গেট বটম বক্স। এখানে বটম বক্স অ্যান্ড নেক্সট এখানে দেব গেট লেফট বক্স অ্যান্ড সেভ করলাম। এখন ক্লাস বক্স আচ্ছা এখনো আমার এটা ক্লোজ হয়নি, তো এখানে জাস্ট আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। অ্যান্ড এখানে আমি জাস্ট যে বিস্ময়কর চিহ্নটা দিয়েছি নাল ফিল্টার বক্স এখান থেকে এটাকে জাস্ট আমি স্পেস দিয়ে দিব। এখানে এটাকে স্পেস দিয়ে দিব অ্যান্ড এখানে স্পেস দিব
তারপরে কিন্তু এটা রেড দেখাচ্ছে ডট ফিল্টার বক্স এখানে হবে আর একটা বক্স তো নাও এখন ঠিক আছে। তো এরপরে আমি রিটার্ন চলে আসবো কনস্ট নেক্সট ডোর বক্সেস দিস গেট নেক্সট ডোর বক্সেস, এটাকে ক্লোজ করেছিলাম। অ্যান্ড এখন এখানে দিব রিটার্ন নেক্সট ডোর বক্সেস, রিটার্ন নেক্সট ডোর বক্সেস। এখানে দিব ম্যাথ ডট দিব ফ্লোর, এখানে দিব ম্যাথ ডট ফ্লোর, এখানে দিব ম্যাথ ডট র্যান্ডম, এখানে র্যান্ডমের পরে আমি আবারও দুইটা ফার্স্ট ব্র্যাকেট ক্রিয়েট করব। দেন তারপরে আমি টাইপ করব স্টার নেক্সট ডোর বক্সেস ডট লেন্থ, অ্যান্ড এখানে এটাকে ক্লোজ করে দেব। তো আমাদের মোটামুটি কনস্টের কাজ শেষ। তো এখন সেটাকে একটু রিফ্রেশ করে দেখে আসি। এখন অবধি কিন্তু কোনো কিছুতে কাজ করবে না, কারণ এখন আমরা কিন্তু কোনো গ্রিড আমরা করি নাই। তো নাও এখন আমরা এখানে এটার পরে দিব কনস্ট, এখানে দিব সোয়াপ বক্সেস সমান দিব, দেন দিব গ্রিড কমা বক্স 1 কমা বক্স 2, দেন আমরা সমান চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব কনস্ট টেম্প, এরপরে আমরা দিব কনস্ট সোয়াপ বক্স গ্রিড বক্স 1 বক্স 2, আমরা এখানে ক্লোজ করব। অ্যান্ড এখানে টেম্প দিয়ে এখানে দিব গ্রিড, এখানে দিব বক্স 1 ডট ওয়াই, অ্যান্ড আমরা আবারও দিব বক্স 1 ডট এক্স, একবার ওয়াই অ্যান্ড একবার এক্স, যেটাকে কাউন্ট করলাম। গ্রিড বক্স ওয়াই এক্স, এখান থেকে গ্রিড বক্স ওয়াই অ্যান্ড এক্সকে কপি করে নিলাম। দেন আমরা নিচে চলে যাব, এখানে জাস্ট এটাকে পেস্ট করলাম গ্রিড বক্স 1 গ্রিড বক্স এক্স অ্যান্ড ওয়াই, দেন এখানে দিব সমান, এখানে আবারও এটাকে পেস্ট করব, এখানে জাস্ট দিব বক্স 2 অ্যান্ড এখানে দিব 2, দেন আমরা বক্স 2 অ্যান্ড বক্স ওয়াইকে এখান থেকে কপি করে নিব, কপি করলাম। এরপরে জাস্ট এখানে আমি পেস্ট করব গ্রিড বক্স 2 ডট ওয়াই বক্স 2 ডট এক্স, এরপরে দিব সমান চিহ্ন দিব, এখন দিব টেম্প। তো এরপরে
হ্যাঁ, সলভের যে ম্যাটারটা সেটা আমরা দিব। তো এখন দিব কনস্ট ইজ সলভ বড় হাতের এস ও এল ভিইডি সলভড সমান ইজ সলভড, এখানে দিব গ্রিড, দেন দিব সমান, দেন সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা দিব রিটার্ন। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব। তো ফার্স্টে দিব গ্রিড, দিব 0, এর ভিতরে দিব 0 অ্যান্ড এখানে দিব 1 অ্যান্ড এখানে দিব অ্যান্ড। তো এটাকে আমি এখন কপি করব, কপি করে জাস্ট পেস্ট করতে থাকবো। আমার যে কয়টা লাগবে সে কয়টা আমি পেস্ট করব, কারণ এগুলা কিন্তু আমার এখন এখানে দিব 1 অ্যান্ড এখানে দিব 2 3 অ্যান্ড এখানে 0, দেন এখানে আবার 1 2 3 অ্যান্ড এখানে আবারও 0, এখানে দিব আবার 1 2 3, এরপরে আবারও 0, এখানে দিব 1 2 3 0, ওয়ান টু 3 0, এরপর এখানে দিব 1 2 3, তো এখানে দিব 2, এখানে দিব 3। তো আমার 4টা থাকবে, আমার 1 2 3 1টা 2টা 3টা 4টা, এটাকে জাস্ট এখান থেকে ক্লোজ করে দিলাম, আমার 4টা থাকবে। তো এরপরে আমি ফার্স্ট 0 থেকে স্টার্ট করব। এখানে টোটাল প্রথমে থাকবে 4টা 0, 1 2 3 4, এখান থেকে আমি স্টার্ট করব। এখানে দেব 1, নেক্সট পরপর দিব 4টা 1, এখানে 4টা 1 দিয়ে দিলাম, দেন আমি দেব 4টা 2 অ্যান্ড 4টা 3, টোটাল আমার 4টা 1 হয়েছে, 4টা 0 হয়েছে। এখন আমরা 4টা 2 দিব, 2 3 4 3 3 3 3, 4টা 3 4টা 2 4টা 1, অ্যান্ড এখানে জাস্ট আমরা এগুলা চেঞ্জ করব। 2 3 4 5 6 7 8 9 10, এখানে 11, এখানে দেব 12 অ্যান্ড এখানে দিব 13, এখানে 14, এখানে 15,
অ্যান্ড এখানে দিব 0। তো আমার সবগুলাই কল করা শেষ অ্যান্ড এখানে এটাকে দিয়ে দিলাম শেষ করে। এটা আমরা দিলাম অ্যান্ড এটাও এখানে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখানে কনস্ট এখানে আমি নেক্সট লাস্ট যে আমার 15 দিয়েছি গ্রেড 3 0 অ্যান্ড এখানে আমার কোনো এন্ড দিব না। এরপরে আমি চলে যাব আমার নেক্সট কনস্ট গেট র্যান্ডম গ্রিডে। তো এখানে দিব কনস্ট, এখানে দিব গেট র্যান্ডম গ্রিড, এখানে সমান চিহ্ন দিব। দেন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব। এখানে দিব লেট গ্রিড সমান 1 2 3 4 1 2 3 4 অ্যান্ড এখানে কমা দিব। দেওয়ার পরে এখানে আরও একটা স্টার্ট করব 5 6 7 8 নেক্সট এখানে কমা দিব। এখানে আর একটা স্টার্ট করব 9 10 11 12 এখানে কমা দিব 13 14 15 0 অ্যান্ড এখানে ক্লোজ করে দেব। দেন আমরা এটার পরে স্লাইড দিব, সাফল, দেন এখানে দিব লেট ব্ল্যাঙ্ক বক্স এখানে দিব নিউ বক্স। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে দিব 3 3 অ্যান্ড এখানে শেষ করলাম। এখানে দিব 4, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে দিব লেট I সমান 0 দেন $1000 দেন দিব I প্লাস প্লাস, আমরা দিব কনস্ট দিব র্যান্ডম নেক্সট ডোর বক্স, র্যান্ডম নেক্সট ডোর বক্স, এখানে দিব ব্ল্যাঙ্ক বক্স ডট গেট র্যান্ডম ডোর বক্স ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড এখানে ক্লোজ। এরপরে দিব সোয়াপ বক্সেস ফার্স্ট ব্র্যাকেট গ্রিড কমা
ব্ল্যাঙ্ক বক্স কমা র্যান্ডম নেক্সট ডোর বক্স। এখানে ক্লোজ করলাম, দেন দিব ব্ল্যাঙ্ক বক্স সমান র্যান্ডম নেক্সট ডোর বক্স, এটাকে ক্লোজ করলাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের পরে এখানে দিব ইফ, এখানে দিব ইজ সলভড, এখানে দিব গ্রিড, দেন এখানে দিব রিটার্ন, get random grid first bracket close, then return grid, এটাকে ক্লোজ করলাম। আমরা এখানে যে কয়টা কল করেছি দেখেন, লেট গ্রিড 1 2 3 4 অ্যান্ড এই যে গ্রিডগুলো কল করেছি, এটার অর্থ হলো আমরা যখন এই বক্সটাকে যখন এই সাইডে সরাইতে যাব তখন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হওয়া লাগবে। তো যখন আমি এইখানে প্রেস করব তখন কিন্তু এই 15 বাটনটাকে কিন্তু এখানে যাওয়া লাগবে। তো সেইটার কাজ করবে আপনার এই যে গেট গ্রিড, অ্যান্ড এখান থেকে কল করবে, অ্যান্ড এখান থেকে কিন্তু আসবে গ্রিড বক্স থেকে। অ্যান্ড বক্স যখন আমরা এখান থেকে দেখেন 0 0 0 আমরা যে ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন করেছিলাম সেখান থেকে আমার এইগুলো আসছে। অ্যান্ড আমার প্লে করার সাথে সাথে যে সবগুলা উল্টাপাল্টা হয়ে যাবে সেটাকেও আমরা সেট আপ করবো এখন। এরপর দিব ক্লাস স্টেট, ক্লাস স্টেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে দিব কনস্ট্রাক্টর, এখানে দিব গ্রিড মুভ টাইম, দেন স্ট্যাটাস, গ্রিড মুভ টাইম স্ট্যাটাস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম। দিস ডট গ্রিড সমান গ্রিড, ক্লোজ করলাম। দিস ডট মুভ, এখানে মুভ, ক্লোজ করলাম। দিস ডট টাইম, দিস ডট স্ট্যাটাস, এখানে দিব স্ট্যাটাস, দেন এখানে ক্লোজ করলাম। এরপরে আমি দিব স্ট্যাটিক রেডি ফার্স্ট ব্র্যাকেট, স্ট্যাটিক রেডি ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম। এখানে দিব রিটার্ন নিউ স্টেট, ফার্স্ট ব্র্যাকেটে স্টার্ট করলাম। এটার ভিতরে দিব ফার্স্টে 0, 4টা 0 দিব,
অ্যান্ড নেক্সট এখানে আবারও 4টা 0 দিব। এক কথায় কমা থেকে এই অবধি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব। আমার 4টা নেওয়া লাগবে, 4টা 0 0 নিয়েছি আমরা, টোটাল 4টা। অ্যান্ড এখানে কমা দিব, দেন কমা দেওয়ার পরে এখানে দিব 0 এন্টার 0 কমা, এখানে দিব রেডি, রেডি। অ্যান্ড এখানে আমি শেষ করলাম। তো আমার মুভ টাইম 100 এগুলো কিন্তু আসছে। এরপরে আমি স্ট্যাটিক স্টার্টের যে কাজটা সেটা করব। স্টার্ট যখন হবে সেটার কাজ করব। তো এখানে দেবে স্ট্যাটিক স্টার্ট, আমরা রেডি কমা স্টার্ট স্টেট সব কিছু ঠিকঠাক আছে। এখানে কিন্তু একটা জায়গাতে ভুল দেখাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট জিরোগুলার মাঝখানে আমরা স্পেস দিয়ে দিব। প্রত্যেকটা কমার পরে স্পেস হবে। স্পেস দিয়ে দিলাম, 0 0 0 0, 0 স্ট্যাটিক রেডি। সব কিছু তো ঠিকঠাক আছে, বাট ভুল দেখাইতেছে কোথায়? ও আচ্ছা, এখানে আমার এটা এখানে শেষ হয়নি। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এখন কাজ করব। আমি ওটাকে ওভারটেক করে চলে আসছি। তো এখানে দিবে স্ট্যাটিক স্টার্ট, এখান থেকে স্ট্যাটিক রেডিটাকে কপি করে নিলাম, কপি করে জাস্ট এখানে স্ট্যাটিক, এখানে দিবে স্টার্ট, স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট, দেন এখানে দিব রিটার্ন, দেন এখানে দিব নিউ, অ্যান্ড এখানে দিবে স্টেট, অ্যান্ড এখানে দিব গেট র্যান্ডম গ্রিড, ফার্স্ট ব্র্যাকেট, এখানে জিরোগুলাকে কল করব, 0
জিরো কমা এখানে দিব প্লেইং PLAYNG প্লেইং। দেন এটাকে আমরা এখানে ক্লোজ করলাম। এটার পরে আমি স্ট্যাটিক যে স্টার্ট ছিল সেটা আমার এখানে ক্লোজ হলো। এটার পরে আমি ক্লাস গেমে চলে আসব। আমি যে ক্লাস গেম নিয়েছিলাম এটাকে আমি এখন কল করতেছি, ক্লাস গেম কনস্ট্রাক্টর স্টেট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট this dot state সমান state দেন আমরা নেক্সট নিচে চলে যাব, this dot thick kid এখানে দিব নাল, ক্লোজ করলাম। দেন আমরা দিব দিস ডট ঠিক সমান দিস ডট ঠিক ডট বাইন্ড বাইন্ড এটার ভিতরে দিব দিস। এরপরে শেষ করব এটাকে। এরপরে এখানে দিব দিস ডট রেন্ডার ফার্স্ট ব্র্যাকেট, দেন এটা ক্লোজ করলাম। এরপরে দিব দিস ডট হ্যান্ড লেগ ক্লিক CLICK ক্লিক বক্স। এরপরে দিব দিস ডট হ্যান্ড লেগ ক্লিক বক্স ডট বাইন্ড দিস। এটাকে ক্লোজ করলাম। এটার পরে আমি দিবে স্ট্যাটিক রেডি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট রিটার্ন নিউ গেম স্টেট ডট রেডি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। স্ট্যাটিকের পরে দিব থিকের পরে সেকেন্ড ব্র্যাকেট দিস ডট সেট স্টেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট
this dot state dot time plus 1, দেন এখানে ক্লোজ করলাম। এটার পরে দিব সেট স্টেট নিউ state set state new state, দেন আমি এখানে দিব this dot state সমান dot 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 this dot state কমা দিব, এখন দিব ডট 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 নিউ স্টেট, অ্যান্ড এখানে এটাকে ক্লোজ করলাম। অ্যান্ড এটার পরে দিব দিস ডট রেন্ডার, দেন এটাকে ক্লোজ করলাম। ওয়েবসাইটটাকে একটু রিফ্রেশ করে দেখি। এখন আমরা হ্যান্ডেল ক্লিক বক্সের কাজ করব। হ্যান্ডেল ক্লিক বক্স কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করব। ফার্স্ট ব্র্যাকেট বক্স, সেকেন্ড ব্র্যাকেট এখানে দিব রিটার্ন ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট const next door boxes সমান box dot get next door box ফার্স্ট ব্র্যাকেট এখানে ক্লোজ করলাম। এরপরে দিব const blank box সমান next door box dot find ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিব next door boxes this dot state dot grid next door box dot y next door box dot x সমান সমান 0 স্পেস 0। এরপরে ফার্স্ট ব্র্যাকেট এখানে আমি ক্লোজ করলাম। এটার পরে টাইপ করব ইফ ব্ল্যাঙ্ক বক্স সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট const new grid সমান dot dot this dot state dot grid
swap box, new grid, comma box, comma blank box, ক্লোজ করলাম। এরপরে দিব if is solved new grid second bracket clear interval this dot thicked ক্লোজ করলাম। এটার পরে দেব this dot set state first bracket then second bracket start status on then comma grid new grid comma move this dot state dot move plus 1 এটাকে ক্লোজ করলাম। এটার পরে যে সেকেন্ড ব্র্যাকেট ছিল এখান থেকে আমি স্টার্ট করব ইলস এখানে দিব this dot set state first bracket then second bracket start grid new grid comma move this dot state dot move plus 1 এটাকে ক্লোজ করলাম। 1 2 3 নম্বরে ডট বাইন্ড দিচ ক্লোজ করলাম। এরপরে আমি এখান থেকে স্টার্ট করব রেন্ডার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম কনস্ট সেকেন্ড ব্র্যাকেট আবার স্টার্ট এখানে দেব গ্রিড কমা মুভ কমা টাইম কমা স্টার্টাস দেন এখানে দেব দিস ডট স্টেট কমা দিব দেন এখানে দিব স্ল্যাশ স্ল্যাশ রেন্ডার গ্রিড const new grid document dot
ক্রিয়েট এলিমেন্ট, এখানে দিব div, ওই ডিভগুলাকে কল করলাম। এরপরে দিব নিউ grid ডট ক্লাস নেম, এখানে দিব গ্রিড, এখানে ক্লোজ করলাম। এরপরে দিব ফর লেট I সমান 0, then I for I প্লাস প্লাস, দেন সেকেন্ড ব্র্যাকেট আবার স্টার্ট করলাম। এখানে দিব ফর লেট জে 0, কমা এখানে দিব জে 4 জে প্লাস প্লাস, সেকেন্ড ব্র্যাকেট আবার স্টার্ট। এখানে দিব কনস্ট বাটন সমান ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এখানে দিব বাটন এখানে ক্লোজ করলাম। এরপরে দিব ইফ স্ট্যাটাস playing playing, second bracket start, button dot add event listener, click this dot handle click box, then দিব new box j, I, এরপরে এখানে দিব ক্লোজ করব। এরপরে এখান থেকে আমি আবার স্টার্ট করব। এরপরে দিব বাটন ডট টেক্সট কন্টেন্ট, দিব গ্রিড, দিব I, দেন এটার ভিতরে দিব জে, দিব 0, এটার পরে দিব গ্রিড I j dot to string ফার্স্ট ব্র্যাকেট, এখানে ক্লোজ। এরপরে দিব নিউ গ্রিড
ডট append child দিব বাটন, এখানে ক্লোজ করলাম। এরপরে দুইটার পরে render const grid state রেন্ডারের পরে এখানে স্পেস অ্যান্ড এখানে আমি দিয়ে দেব রেন্ডার। হ্যান্ডেল ক্লিক বক্স এইখানে এটা দেখাচ্ছে, বাট এখানে আমি এখানে আমি এটাকে পেস্ট করি রেন্ডার, দেন এটাকে আমি কপি করে জাস্ট এটার ভিতরে পেস্ট করব। অ্যান্ড এটাকে এখান থেকে কপি করে নিব, কপি করে জাস্ট এটার ভিতরে আমি এটাকে পেস্ট করব। নাও সব কিছু ঠিকঠাক আছে। অ্যাপেন্ড চাইল্ড বাটন, এরপর আমাদের দুইটা সেকেন্ড ব্র্যাকেট ছিল সেখানে, তারপর আমি দিব ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর এখানে ফার্স্ট ব্র্যাকেট, দেন ডট গ্রিড অ্যান্ড নেক্সট দিব রিপ্লেস উইথ, আমার এখানে চলে আসছে রিপ্লেস উইথ। দেন আমি এখানে আরেকটা রিপ্লেস উইথ গ্রিডের পরে তো আমার ফার্স্ট ব্র্যাকেট একটা আসবে, এখানে দিব নিউ গ্রিড অ্যান্ড এখানে ক্লোজ করলাম। দেন এটার পরে আমি রেন্ডার বাটন স্ল্যাশ রেন্ডার বাটন দিব, এরপরে দিব কনস্ট
নিউ বাটন, দেন দিব ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এটার ভিতরে আমি দিব বাটন, দেন এটাকে আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি এখানে দিব ইফের পরে দিব স্ট্যাটাস দিব রেডি, অ্যান্ড এখানে দিব নিউ বাটন ডট টেক্সট কন্টেন্ট স্পেস, এখানে দিব প্লে, এখানে ক্লোজ করলাম। এরপরে আবারও দেব ইফ, এখান থেকে এটাকে কপি করে নিলাম, কপি করে জাস্ট নিচে দুইবার পেস্ট করব। দেন এখানে আমি রেডি দিয়েছিলাম, এখানে দিব জাস্ট প্লেইং, এখানে দিব রিসেট অ্যান্ড এখানে দিব অন নিউ বাটন টেক্সট কন্টেন্ট, এখানে প্লে। এরপরে আমি প্লের পরে চলে যাব নিউ বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে দিব ক্লিক, দেন এখানে কমা দিয়ে এখানে দেবো ফার্স্ট ব্র্যাকেট, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করবো আবার, ক্লিয়ার ইন্টারভাল দিস ডট থিক কিড, এখানে ক্লোজ করলাম, দিস ডট থিক কিড, এখানে দিব সেট ইন্টারভাল দিস ডট থিক কমা 1000, দেন এখানে এটাকে ক্লোজ করলাম। এরপরে দিব দিস ডট সেট স্টেট, পরে দিব স্টেট ডট স্টার্ট, দেন এখানে এটাকে ক্লোজ করে দিলাম, এটা বড় হতে হবে, দেন এখানেও এটাকে ক্লোজ করে দিলাম। স্টার্ট স্টেট, এরপরে দিব এটার পরে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এখানে দিব ডট ফুটার বাটন দেন এখানে দিব ডট রিপ্লেস উইথ
নিউ বাটন এখানে এটাকে ক্লোজ করলাম। এটার পরে আমি দিব স্ল্যাশ রেন্ডার মুভ, এখানে দিব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বিল্ড, এখানে দিব মুভ, দেন এখানে দিব ডট টেক্সট কন্টেন্ট, এখানে দিব মুভ দেন এটাকে ক্লোজ করব। দেন এটাকে জাস্ট কপি করে নেব, কপি, দেন এটাকে আমি পেস্ট করব আবার, এখানে দিব জাস্ট রেন্ডার টাইম, দেন এখানে সব কিছু ঠিক থাকবে, এখানে জাস্ট মুভের জায়গায় দিয়ে দিব টাইম, টেক্সট কন্টেন্ট এখানে জাস্ট দিব টাইম, টাইম এখানে দিব টাইম, দেন নেক্সট এখানে দিব স্ল্যাশ রেন্ডার মেসেজ, এখানে দিব ইফ স্ট্যাটাস, দেন এখানে দিব অন, এরপরে দিব ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, দেন এখানে ডট দিব মেসেজ MSSAGE মেসেজ, দেন এখানে দিব ডট টেক্সট কন্টেন্ট সমান, এখানে দিব ইউ আর উইন, এটার পরে আমি এখানে দিব এলস সেকেন্ড ব্র্যাকেট আবার স্টার্ট করব, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর ডট মেসেজ ডট টেক্সট কন্টেন্ট সমান, দেন লাস্ট থার্ড ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেটের পরে দিব কনস্ট গেম ডট রেডি, জাস্ট এখানে ক্লোজ করে দিলাম।
তো আমার ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে, ওয়েবসাইট অর্থাৎ আমার গেমটা তৈরি হয়ে গেছে, পাজল গেম। অনেকক্ষণ ধরেই অনেক কষ্ট করে পাজল গেমটা তৈরি করলাম। তো এখন আমরা স্টার্ট করব, প্লে করলাম। তো আমার টাইম স্টার্ট হয়ে গেছে, আমরা মুভ করলাম, একবার মুভ স্টার্ট হচ্ছে, রিসেট করলে রিসেট হবে। তো পাজল গেমটা অ্যাট লাস্ট আমরা তৈরি করলাম। তো ভিডিওটা ছিল আজ এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছ থেকে তো একটা লাইক আশা করাই যায়। অ্যান্ড এটা সোর্স কোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটা আজ এই অবধি শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।